জাঙ্কুককে তে একদম ইগনোর করে দেয়। বিছানায় পড়ে যায়। জাঙ্কুকের হাত ফসকে জ্বলন্ত সিগারেট লেগে যায় তের হাতে। তে ব্যথায় কান্না করে দেয়, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করে না। তের হাত ছিল জাঙ্কুকের শরীরের উপর। এখন কেন শান্ত হয়েছিস? এখন কান্না কর, এখন চিৎকার কর। আচ্ছা আমাকে বল তো, তোর সমস্যাটা কি? আমাকে রাগানো ছাড়া কি তোর কোনো কাজ নেই? আমি তোকে যতই তোর সাথে ভালো হতে চাই, তুই আমাকে ঠিক রাগিয়ে দিস। তুই তো আবার শাস্তি ছাড়া শান্ত হোস না। তোকে কি আমি ইচ্ছা করে মারতে যাই? জাঙ্কুক সেই রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক যাওয়ার সাথে সাথে তে আর্তনাদ করে কান্না করে দেয়। আমি কেন সব সময় এই জায়গা থেকে আমি কবে বের হব? তে এলোমেলো হয়ে ঘুমিয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। জাঙ্কুক ঠিক রাতের দিকে আসে, এসে তের পাশে বসে। তে হাতটা নিজের কোলে নিয়ে পোড়া স্থানে মলম লাগিয়ে দেয়। তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি সরি তে, এন্ড আই লাভ ইউ সো মাচ। তে আধো আধো করে চোখ খুলে দেখে জাঙ্কুক এসেছে। জাঙ্কুককে দেখে তার হাতটা সে সরিয়ে নিয়ে ওপাশে গুটি ছুটি মেরে শুয়ে পড়ে। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস নিয়ে পাশে শুয়ে পড়ে। তে আমার দিকে ঘুরো, আসো আমরা কথা বলি। তে কিছু বলে না, ওপাশ ফেরেই শুয়ে থাকে। তে আমি সত্যি বলছি, আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। তোমাকে আমি আমার কাছে ভালো রাখবো। তে চুপ করে ওখানে গুটি ছুটি মেরে শুয়ে থাকে। জাঙ্কুকের দিকে তাকায় না, জাঙ্কুকে আশা ছেড়ে দেয়। সকালে জাঙ্কুক আর তের মধ্যে কোনো কথা হয় না। তে সেদিন ব্রেকফাস্ট বানায়। ব্রেকফাস্ট বানিয়ে টেবিলে সার্ভ করে সে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক অনেকবার কথা বলার চেষ্টা করে, কিন্তু বলে না। এরপরে কেটে যায় 2টা দিন। জাঙ্কুক কেমন চুপচাপ হয়ে গেছে। তের সাথে এখন আর আগ বাড়িয়ে কথা বলতে যায় না। তের বিষয়টা কেমন খটকা লাগে, কিন্তু তার জন্য একটু ভালোই হয়েছে। কিন্তু মনে মনে যে জাঙ্কুককে মিস করছে। জাঙ্কুক আজকে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে তের দিকে না তাকিয়ে রুমে চলে যায়। তে আর বুঝে না। তে খাবার সার্ভ করে জাঙ্কুককে ডাকতে গিয়ে দেখে জাঙ্কুক তার হাত দেয়ালে বারবার পাঞ্চ করছে। তে তাড়াতাড়ি গিয়ে জাঙ্কুকের হাত ধরে। আপনি কি পাগল? এগুলো কি করছেন আপনি? জাঙ্কুকের হাত বেয়ে রক্ত পড়ছে। তে দেখে কান্না করে দেয়। কি অবস্থা করেছেন এটা দেখুন, আপনাকে নিজেকে আঘাত করা ছাড়া কোনো কাজ নেই। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। সে কেন তো হাইপার হচ্ছে, তার জন্য তার মনে কোনো ফিলিংস নেই। তে জাঙ্কুকে বসায়, জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করে দেয়। পুরোটা সময় তে কান্না করেছে। তে কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আপনি নিজেই কেন আঘাত করতে গিয়েছেন? আপনি কি পাগল? কি করবো বলো, তুমিও আমার সাথে কথা বলো না। আমার প্রবলেমগুলো আমি তোমার সাথে শেয়ার করতে পারি না। ভাই আমারও একা লাগে, আমিও একটা মানুষ। এই হাত দিয়ে তোমাকে আমি আঘাত করেছিলাম না, এই হাতে তো রাখার কোনো দরকার নেই। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি তে, আমি মাকে মাফ করে দিতে পারলে? আমি সরি। তে জাঙ্কুকের হাতে হাত বুলিয়ে বলে, ব্যথা করে না? জাঙ্কুক মাথা নাড়িয়ে বলে, না। আপনি এর আগেও নিজেকে আঘাত করেছেন? কতবার করেছি, এগুলো এখন আমার গায়ে লাগে। এর থেকে বড় বড় কাজ করেছি আমি। আপনি এই কাজ আর করবেন না প্লিজ, আমার খারাপ লাগে। আমার জন্য তো তোমার মনে কিছু নেই, তাহলে তোমার কেন খারাপ লাগছে? আমার অনেক খারাপ লাগছে, বিশ্বাস করুন। আমাকে কথা দিন আপনি এই কাজ আর কখনো করবেন না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের এক অদ্ভুত ভালো লাগা মনে কাজ করছে। যাক, তার জন্য কেউ কান্না করে, তার আঘাতেও কেউ আঘাত হয়। জাঙ্কুক থেকে তার বুকে জড়িয়ে নেয়। তেও জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। আপনি কথা দিন, আপনি এই কাজ আর কখনো
আগে তুমি কথা দাও তুমি আমাকে ভালোবাসবে। না, বাসবো না। আপনি আগে আমাকে কথা দিন। আপনি এরকম করলে আপনাকে আমি কখনো ভালোবাসবো না। জাংকুক মৃদু হেসে তের কপালে চুমু খায়। জাংকুকের ব্যান্ডেজ করা হাত দিয়ে তের মাথায় হাত বুলিয়ে দেয়। আচ্ছা বেবি, আর কখনো করবো না। তে এবার জাংকুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে জাংকুকের গালে টুক করে একটা চুমু খায়। জাংকুকের কানের কাছে গিয়ে তে ফিস ফিস করে বলে, আই লাভ ইউ জাংকুক। জাংকুক এবার হেসে দেয়। তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালো রাখবো, তোমাকে একটু আঘাত দিব না। আমি আপনাকে আর কষ্ট দিব না, আপনাকে আর একা থাকতে হবে না, আমি আপনার পাশে আছি। জাংকুক হাসে, তেও হাসে। এভাবেই আমাদের স্টোরি শেষ।